এই যে আসিফ মাহমুদের এপিএস 311 কোটি টাকার যে দুর্নীতির সাথে যুক্ত হয়ে সাংবাদিক মাধ্যমে এসেছে সেটাকে অপসারণ করা হয়েছে। তাকে অপসারণ করাতে দেখা রইল, কিন্তু তার কোনো শাস্তি, কোনো প্রশাসনিক কোনো হেনস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের স্থানীয় প্রকল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, তার বাবা যে ঠিকাদারি লাইসেন্সের যে কাগজপত্রটা করলো, এটা কি শুধু বাতিল হইলেই কি সকল কিছু ক্যাম্প হয়ে গেল? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বাতিল হওয়াতেই কিন্তু পৃথিবীতে অনেক দেশে রয়েছে মন্ত্রিত্বের আত্মীয় স্বজন দ্বারা যদি কোনো লাইসেন্স করা হয় তাদের মন্ত্রিত্ব চলে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেমন বাংলাদেশ, তারা বলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে, আরে ভাই ফেসবুকে পোস্ট তো হাসিনা আমলে হয়েছে, এখন তো নতুন বাংলাদেশ। আমি আসিফ মাহমুদ ভাইকে, যদি তার কোনো প্রতিনিধি থাকে, যদি তোর বাবা ভাই যারা একটা চ্যালেঞ্জ করতে চাই, যদি পারো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমাদের উপর 3 তারিখ 3 আগস্ট 4 আগস্ট যারা বাসকায় কোম্পানিগঞ্জ লাড়ি রামদানি আক্রমণ করেছে তাদের সিসি ক্যামেরা ভিডিও আমাদের কাছে রয়েছে, এবং বিজয়ের পরে উপদেষ্টা মহোদয়ের বাবা আইমিন আসিফ মাহমুদের বাবার সাথে যে তারা দফায় দফায় মিটিং করেছে ওই ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে রয়েছে। আমি বলবো পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান, আপনার সব সাহস থাকবে, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান আপনার বাবার সাথে তারা দেখা করেনি, মিটিং করেনি, কোনো মুরাদনগর নিয়ে ষড়যন্ত্র করেনি।